হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছে। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা যারা যারা পছন্দের কলেজ এসেছে, ঠিক আছে, আপনারা এখন কীভাবে নিশ্চয়ন করবেন, ঠিক আছে, আগে বলে নিই। যারা যারা পছন্দ করছে তাদেরকে সবাইকে অভিনন্দন, ঠিক আছে। সঠিক নিয়মে যদি নিশ্চয়নটা না করেন তাহলে কিন্তু আপনি কলেজে ভর্তি হতে পারবেন না, ঠিক আছে। আজকে দেখাবো আমি কীভাবে সঠিক নিয়মে এবং খুব সহজে কীভাবে আপনারা কলেজ নিশ্চয়ন করবেন, ঠিক আছে, এবং কলেজ নিশ্চয়ন কীভাবে টাকাটা পরিশোধ করবেন। তার জন্য বলুন, আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে। প্রথমে যে আপনাদের ভর্তি ওয়েবসাইটটার সাথে চলে যাবেন, একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম সাথে চলে যাবেন, ঠিক আছে। যাওয়ার পর আপনাদের এখানে লগ ইন আছে, তো লগ ইনে ক্লিক করবেন যে আপনার ইডিআই নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করার পর দেখতে পাচ্ছেন যে আপনি ইয়ার স্ট্যাটাস সিলেক্টেড, ঠিক আছে। আপনার সিলেক্টেড তারপর যে থ্রিডার আছে না, থ্রিডারকে ক্লিক করবেন। আমি আপনাকে জুম করে দেখাচ্ছি সুবিধার্থে। হ্যাঁ, থ্রিডারে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে আসবেন, আমি একটু ছোটো করে দেখে একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছি আমার প্রোফাইল, কলেজ অনুসন্ধান, আবেদন, নির্বাচন, পেমেন্ট ইতিহাস, ঠিক আছে। আমার যেমন নির্বাচনও, ঠিক আছে, যে নির্বাচনটা আছে না সেটাকে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পর দেখতে পাচ্ছি একাদশ স্মার্ট ভোট সিস্টেম নির্বাচন তথ্য। নিচে আপনার নির্বাচন ফলাফল দেখুন। আপনাকে অবশ্যই নির্বাচন নিশ্চিত করুন এবং বাটনে ক্লিক করে সময়ের মধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করতে হবে। পরবর্তী পর্যায়ে আপনি অটো মাইগ্রেশনের মাধ্যমে একটি ভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তরিত হতে পারেন। অটো মাইগ্রেশন অপশনটি আপনি চাইলে উল্লেখিত সময়ের মধ্যে চালু করে রাখতে পারেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে কলেজের চান্স পেয়েছে, আমি যার রুলটা দেখাচ্ছি সে কিন্তু এই কোয়েশ্চনতে চান্স হয়েছে, নির্বাচিত হয়েছে, ঠিক আছে। ওখানে বলছে যে আপনি যদি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেশন হন তাহলে বর্তমান সময়ে অন্য প্রতিষ্ঠানে ফিরে যেতে, মানে অটো মাইগ্রেশন অন করে রাখতে চাই, এখানে কিন্তু অন করে রাখতে হবে। হ্যাঁ দেওয়া আছে, ঠিক আছে। আপনার না রাখতে চান না দেবেন। এরপরে হচ্ছে আপনি নির্বাচন নিশ্চয়ন করতে হলে আপনি একটি বাতিল করতে পারবেন না। আপনি কি নির্বাচন নিশ্চয়ন করতে চান, আমি ইয়েস হ্যাঁ দিয়ে দিবেন। আমি নিশ্চয়ন করতে চাই, হ্যাঁ দিবেন। হ্যাঁ দেওয়ার পর নিচে যাবেন যে পেমেন্টের তথ্য। আগে কিন্তু আপনার টাকাটা কিন্তু আগে পরিশোধ করতে হবে। দেখতে পাচ্ছেন পেমেন্ট পদ্ধতি নির্বাচনের উপর ভিত্তি করে অতিরিক্ত চার্জ যোগ করা হবে, ঠিক আছে। আপনার গেটে নির্বাচন করুন। আমি সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে দেবো, ঠিক আছে। যেমনকে ক্লিক করবেন। যেমন ক্লিক করার পর আপনি কীভাবে দিবেন, বিকাশে, নগদে, ওয়ালেট, মানে আপনার যে ইচ্ছা মতো আপনি দিতে পারবেন, ঠিক আছে। আমি যেহেতু বিকাশে, তার জন্য সোনালী ব্যাংক পিএলসিটা আমরা ক্লিক করুন। দেখতে পাচ্ছেন যে আপনার এখন গেটওয়ে পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে। আপনি অগ্রসর কোন বাটনে ক্লিক করে প্রতি 2 মিনিটের মধ্যে গেটওয়ে পরিবর্তন বা পুনরায় চেষ্টা করতে পারবেন না। আপনি কি নিশ্চিত যে আপনি এগুলো মানে এগোতে চান? আমি ইয়েস এগোতে চাই, অগ্রসরে ক্লিক করবেন। ক্লিক করার পর হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক পিএলসি যে পেমেন্ট স্ট্যাটাস 335 টাকা, ঠিক আছে। এখন কীভাবে দেবো, সোনালী ব্যাংক কার্ডে দেবো না মোবাইল ব্যাঙ্কিংয়ে দেবো না ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে দেবো? আমি দেবো মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করবেন। মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করার পর কিন্তু এখানে দেখাচ্ছে যে নগদ আছে, বিকাশ আছে, রকেট আছে, উপায় আছে, ঠিক আছে। আমি দেবো কিন্তু আমার বিকাশে ট্যাব আছে, আমি বিকাশে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে মেইন যে অ্যাকাউন্ট রয়েছে 335 টাকা, কিন্তু প্রসেসিং যে ফ্রি, হ্যাঁ, এটা প্রসেসিং ফ্রি হয়েছে 4 টাকা। মোট টোটাল হচ্ছে 339 টাকা, ঠিক আছে। 339 টাকা যে কনফার্ম আছে, যে কনফার্ম করবেন, আপনার পেমেন্ট কিন্তু সম্পন্ন হয়ে যাবে, ঠিক আছে। আপনি যদি নিশ্চয়ন করতে চান, নিশ্চয়নের আগে কিন্তু পেমেন্টটা সম্পূর্ণ করতে হবে। পেমেন্ট সম্পূর্ণ করার পর কিন্তু আপনি নিশ্চয়নের যে ফর্মটা সেটা ফিল আপ করতে পারবেন, ঠিক আছে। আগে কিন্তু পেমেন্টটা করতে হবে। পেমেন্ট ছাড়াই কিন্তু আগে নিশ্চয়নের যে ফর্মটা সেটা কিন্তু তারা দেবে না, ঠিক আছে। আগে পেমেন্টটা সঠিকভাবে সম্পন্ন করে নেবেন। আজকে এই ছিল আলোচনা যে কীভাবে আপনি পেমেন্টটা সম্পূর্ণ করবেন, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন। আর যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তো আপনাকে রিকোয়েস্ট থাকবে অবশ্যই এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখাবো অন্য কোনো ভিডিওতে।